আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের 11ই মে 2026 রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আগামী 48 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে গভীর লঘুচাপ, যেটি এক সপ্তাহের মধ্যেই নিম্নচাপে পরিণত হয়ে তীব্র শক্তি নিয়ে বাংলার আকাশে প্রবেশ করতে চলেছে। উত্তাল হতে পারে বঙ্গোপসাগর, দেখানো হতে পারে সতর্কবার্তা। এছাড়াও চলতি মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড়। এদিকে আগামী 14ই মে বৃহস্পতিবার বাংলার উত্তরাঞ্চলে নতুন করে সক্রিয় হতে চলেছে আরও একটি শক্তিশালী বৃষ্টিবলয়। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলোতে টানা 10 দিন অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। কয়েকদিনে টানা 500 মিলিমিটার বৃষ্টিতে আবারও ডুবে যেতে পারে মাঠঘাট, ক্ষতিগ্রস্ত হতে পারে হাজারো কৃষকের ফসল, দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী ঝড় এবং অতি ভারী বৃষ্টিপাত। 11ই মে সোমবার এবং 12ই মে মঙ্গলবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বর্ষণ, জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ চিত্রে। এখান থেকে আমরা সর্বপ্রথমে লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আপডেট সম্পর্কে জেনে নিব। এরপরে সারা দেশের 8 বিভাগের জেলাভিত্তিক বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়ে দিব। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আগামী 48 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণবার্ত এবং এটি কিন্তু 13 অথবা 14 তারিখের মধ্যেই শক্তি অর্জন করে পরিপূর্ণরূপে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং এটি কিন্তু 15 তারিখের মধ্যেই সর্বোচ্চ গতি ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার অর্জন করে পরবর্তীতে ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হতে পারে। এমনটাই কিন্তু আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বৃষ্টিবাহী মোডে। এখান থেকে আমরা সর্বপ্রথমে বৃষ্টিবলয়ের আপডেট সম্পর্কে জেনে নিব। এরপরে আমরা জেলাভিত্তিক পূর্বাভাস জানিয়ে দিব। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 14 তারিখের মধ্যেই এদিকে রংপুর, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে অতি ভারী বর্ষণের ফলে কোথাও কোথাও দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি, ডুবে যেতে পারে মাঠঘাট, নদীনালা, আবারও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, এই বৃষ্টিবলয়টি আগামী এক সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত সারা বাংলার আকাশে অব্যাহত থাকতে পারে, যার প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, এই মুহূর্তের আবহাওয়ার পূর্বাভাস রাডার থেকে আমরা দেখতে পাচ্ছি সারা দেশের আবহাওয়া আংশিক মেঘমালায় ঢেকে রয়েছে। তবে প্রিয় দর্শক, আজ রাতের মধ্যেই সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চটকবাজার, বিশ্বম্বরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, এদিকে বালাগঞ্জ, জগন্নাথপুর অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যেই কোথাও কোথাও 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে কোথাও কোথাও 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ রাতের মধ্যেই দেখতে পাবো এদিকে রংপুর বিভাগে চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, এদিকে বিরামপুর, পঞ্চবেবী, এদিকে দিনাজপুর, কাহারোল, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, এদিকে রয়েছে জলঢাকা, শীতলকুচি, দেবীগঞ্জ অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 10 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে ভালুকা, কালিহাতি, টাঙ্গাইল জলছত্র অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল সোমবার 11ই মে সকালের মধ্যেই দেখতে পাবো এদিকে ঢাকা, ধামরাই, নগরপুর, শিবালয়া, এদিকে ফরিদপুর, দোহার, শিবচর, মাকসুদপুর, বালিয়াকান্দি, পাংশা, আলমডাঙ্গা, মেহেরপুর, করিমপুর, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ, তারা, সিংড়া, ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর, এদিকে বগুড়া, নন্দীগ্রাম, জলছত্র, সরিষাবাড়ি, এদিকে রয়েছে ত্রিশাল, ময়মনসিংহ, কেন্দুয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, এদিকে নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে নরসিংদী, ধামরাই, ঢাকা, হোমনা, মুন্সিগঞ্জ, এদিকে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা অঞ্চলগুলোতে আগামীকাল সকালের মধ্যেই দেখতে পাবো কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল দুপুরের মধ্যে বৃষ্টিবলয়টি দেশের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হতে পারে, যার প্রভাবে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া,
কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। দুপুর বা বিকেলের মধ্যে আবারও দেশের উত্তরাঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে। শীতলকুচি, জলঢাকা, লালমনিরহাট, এদিকে বিরামপুর, রংপুর, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ অঞ্চলগুলোতে এবং আগামীকাল বিকেলের মধ্যে আবারও এদিকে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, সিলেট, এদিকে মৌলভীবাজার, এদিকে বালাগঞ্জ, কুলাউড়া, বানিয়াচং, হবিগঞ্জ অঞ্চলগুলোতে আবারও হালকা পরিসরে বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে। আগামীকাল রাতের মধ্যে দেখতে পাবো সারা দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার, তবে শেষ রাত থেকে সকালের মধ্যে দেশের দুই একটি স্থানে হালকা পরিসরে আকাশ মেঘলা থাকতে পারে। তবে 13 তারিখের মধ্যেই কিন্তু দেশের উত্তরাঞ্চলে সক্রিয় হতে শুরু করবে বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো রংপুর, এদিকে পঞ্চগড়, এদিকে ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, এদিকে বিরামপুর, সৈয়দপুর, কাহারোল এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টি হতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টি হতে পারে এবং এরপর থেকেই কিন্তু সক্রিয় হয়ে উঠতে চলেছে বৃষ্টিবলয়, যার প্রভাবে রংপুর বিভাগ, এদিকে রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সবগুলো জেলাতেই অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারতের মেঘালয়, আসাম, উত্তরবঙ্গ এবং ত্রিপুরা রাজ্য সহ চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং বৃষ্টিবলয়ের প্রভাবটা কিন্তু দেশের উত্তরাঞ্চলে বেশি পরিমাণে পড়বে এবং দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে হালকা পরিসরে পড়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে রয়েছে এবং বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে লঘুচাপ এবং এই লঘুচাপ থেকেই পরবর্তীতে নিম্নচাপ এবং নিম্নচাপের হাত ধরেই তৈরি হতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব। এমনই কিন্তু আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, পরবর্তী আপডেট খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে, তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।